আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য সাবুদানা এবং খেজুর দিয়ে পুষ্টিকর এবং মজাদার একটি রেসিপি। সাবুদানা এবং খেজুর দিয়ে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 1 বছরের নিচে বাচ্চাদের জন্য এই রেসিপিটি বানানো হচ্ছে। এই রেসিপিটির জন্য প্রধান উপকরণ হচ্ছে সাবুদানা এবং খেজুর। প্রথমে আমি সাবুদানা নিয়েছি বাচ্চার খাবারের চাহিদা অনুযায়ী, আর 3 পিস খেজুর নিয়েছি। খেজুর 3 পিস আমি খুব সুন্দর করে পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি, আর এটাকে আমি খোসা ছাড়িয়ে নেব কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে। এদিকে আমি সাবুদানাটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সাবুদানা বাচ্চাদের ওয়েট গেইন করতে সাহায্য করে। সাবুদানাতে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে। খুবই অল্প সময়ে আমি খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন। এতে করে হবে খেজুরের বাহিরের আবরণটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো উঠতে চাইছিল না, অনেকটা অল্প সময়ে ভিজিয়ে রেখেছি। কারণ আমার হাতে টাইম ছিল না, আমি এই রেসিপিটি বানিয়ে আমার ছোট বাবুকে খাওয়াবো, তার কারণে ঝটপট বানিয়ে ফেলছি। এখানে আমি খেজুরের বাইরের শক্ত আবরণটি উঠিয়ে নিয়েছি, তারপরে আমি খেজুরের মাঝখান থেকে যে বীজটা আছে ওটাও আমি উঠিয়ে নিয়েছি। খেজুরের মধ্যে বিভিন্ন পুষ্টিগুণ আছে। খেজুর শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। মস্তিষ্কের বিকাশে প্রয়োজন হয় পটাশিয়াম, আর এই পটাশিয়াম অনেকটাই খেজুর থেকেই মেলে। 6 মাস পর থেকে আপনি আপনার বাচ্চাকে খেজুর দিতে পারেন যে কোনো রকমভাবে। আপনি চাইলে খেজুরের পিউরি বানিয়ে দিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু খেজুরের পিউরি বানানো রেসিপিটা তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। পুষ্টিবিদরা বলে থাকেন খেজুর বাচ্চাদের বৃদ্ধির কারণ। 3 পিস খেজুর আমি খুব সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে পিউরি বানিয়ে ফেলেছি। আর অপর সাইডে ইন্ডাকশন ওভেনে একটা স্টিলের পাত্র দিয়েছি। স্টিলের পাত্রের মধ্যে আমি নর্মাল বিশুদ্ধ পানি দিয়েছি। যদি এটা 1 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য বানান তাহলে আপনারা এখানে গরুর দুধ দিতে পারেন। তো আমি এখানে নর্মাল পানিটা দিয়েছি, দিয়ে ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিয়েছি, আর ফুটে উঠেছে। এই সময় আমি খেজুরের পিউরিটা দিয়ে দিচ্ছি। তো চামচ দিয়ে দিয়ে দিচ্ছি, আর এই সময় ইন্ডাকশানের ফ্লেমটা একদম স্লো পর্যায়ে রেখে দিচ্ছি। কারণ এই সময় যদি হাই ফ্লেমে রাখি তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর খেজুরটা আমি চামচ দিয়ে খুব ভালোভাবে সাবুদানার সঙ্গে মাখিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা বাচ্চারা অনেক মজা করে খাবে, খুবই হেলদি একটা রেসিপি। আপনারা চাইলে এভাবে করে আপনাদের বাচ্চাকে খাওয়াতে পারেন। খেজুরটা অল্পক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে খেজুরের বাহিরের শক্ত আবরণগুলো খুব বেশি ভালোভাবে ওঠেনি। আর এই যে রান্না করার সময় বোঝা যাচ্ছে। তো এটা খাওয়ানোর সময় বাদ দিয়ে আমার বাচ্চাকে খাওয়াবো। তো আপনারা সব সময় চেষ্টা করবেন খেজুরের বাহিরের শক্ত আবরণটি উঠিয়ে নেয়ার জন্য। সাবুদানাটা আর খেজুরটা খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। সাবুদানাটা একটু পানসে পানসে ভাব চলে আসবে, ওই সময় বুঝে নিতে হবে যে সাবুদানাটা রান্না হয়ে গিয়েছে। সাবুদানা বাচ্চাদের অনেক উপকারী। সাবুদানাতে বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে আপনারা আপনাদের বাচ্চাকে খাওয়াতে পারেন। সাবুদানার সঙ্গে আমি খেজুর দিয়েছি, আপনারা চাইলে কিশমিশের সঙ্গেও এভাবে করে রান্না করে দিতে পারেন। এই রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে, আমার বাচ্চাকে খাওয়াবো ঠান্ডা হয়ে গেলে। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।